এক বাগানে ফলেছে 100-র বেশি আম, আবার একটি গাছেই ফলেছে 100-র বেশি প্রজাতির আম, তো আবার কোনো গাছে 85টি কিংবা 30 থেকে 40টি প্রজাতির আম। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির প্রান্তিক এলাকা কুঞ্জপুরেই এই আম বাগানে দেশি বিদেশি আমের ফলন দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে আম প্রিয় মানুষজন। প্রায় 3 বিঘা জমিতে 5 শতাধিক প্রজাতির আমের বাগান গড়ে তুলেছেন অবসরপ্রাপ্ত খেজুরি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অসীম কুমার মান্না ও তার ছেলে অর্পণ মান্না। আলট্রা হাইড্রেশন পদ্ধতিতে দেশীয় আম গাছে গ্রাফটিং করে একটি গাছেই 30 থেকে 40 কিংবা 85 থেকে 100-র বেশি প্রজাতির আম গাছ লাগানো হচ্ছে। আর এই গাছগুলোতে ইতিমধ্যেই ফলনও এসেছে একাধিক প্রজাতির নাম। দেশীয় প্রজাতির হিমসাগর, কাটিমন, ল্যাংড়া, মল্লিকা, আম্রপল্লী, ভান্ডারাজ, রিগমা, চৌসা, কালী, রসবাহার, বেগুনফুলি, ফজলি যেমন রয়েছে, তেমন বিদেশি প্রজাতির উল্লেখযোগ্য যে আম চর্চায় থাকে সেই মিয়াজাকি, আপেল ম্যাঙ্গো, বেনানা ম্যাঙ্গো, চিয়াংমাই, রেড আইভরি, নাক ডগ মাই, পালমার, ব্যানানা কিং, 3 টেস্ট সহ আরও বিভিন্ন আম রয়েছে। বিভিন্ন ধরনের বিদেশি আম এবং গাছ রয়েছে নার্সারিতে। এমন এক আম রয়েছে যেটা বড় হলে ওজন ছাড়িয়ে যায় 1 থেকে 2 কেজিরও বেশি। আবার এমন আম রয়েছে যা কালার থেকে লম্বা। এছাড়াও 3 টেস্ট অর্থাৎ একটা আম থেকে 3 রকমের স্বাদ পাওয়া যাবে, সেরকম প্রজাতির আমও রয়েছে অসীম বাবুর আম বাগানে। তার ছেলের সহযোগিতায় শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, আমেরিকা সহ একাধিক দেশের আম গাছ লাগানো হয়েছে। শুধু তাই নয়, আমের পাশাপাশি একাধিক ফলের ভিন্ন ভিন্ন প্রজাতির গাছ রয়েছে, যা তাক লাগাচ্ছে গোটা জেলাবাসীকে। স্যার, আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম ডক্টর অসীম কুমার মান্না। আমি খেজুরি কলেজের অধ্যক্ষ ছিলাম, 2 বছর আগে রিটায়ার করেছি। তো এই যে এখন আম বাগানে কি সারাদিন কেটে যাচ্ছে? হ্যাঁ, লেখাপড়া কিছুটা সময় করি, আর বাদবাকি সময়টা আম বাগানের মধ্যে ঘোরাফেরা এইসব করতে করতেই দিন কেটে যায়। আম নিয়ে ভাবনা চিন্তা, নতুন 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 জাত সংগ্রহ এইসব করছি আর কি। এই মুহূর্তে কত প্রজাতির আম গাছ আছে আপনার বাগানে? এই মুহূর্তে আমাদের আছে 500-র বেশি, 505-10টা জাতের আম আছে। আম এখন মূলত দেখভাল করে আমার ছোট ছেলে ডক্টর অর্পণ মান্না। সেই দেখাশোনা করে, বিভিন্ন দেশ বিদেশ থেকে আম আনে। আর যেটা আমরা চাইছি যে আমাদের ভারতবর্ষের যেসব লিজেন্ডারি আম রয়েছে পুরনো দিনের, অথচ আজকাল সব বিদেশি সমস্ত আম গাছ যেমন মিয়াজাকি, নামডকমাই, এগবসান, এইসব আম নিয়ে বেশি হই হই রই রই হচ্ছে। আমরা সেটা খুব একটা করতে চাইছি না। আমরা চাইছি আমাদের দেশের যেসব লিজেন্ডারি আম, ভালো ভালো জাতের আম, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো লোকে আর করছে না, নামও জানে না, সেই সব আমগুলোকে মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেগুলোকে আমাদের বাগানে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এবং এটা প্রপাগেট করার চেষ্টা করছি। এই যে একটা একটা গাছে এত ধরনের আম, একটা গাছে জায়গা তো কম, আমাদের মাত্র 3 বিঘে মতো জায়গা এটা বাগানটা। তো এই 3 বিঘেতে আর কি করে বেশি দূরে দূরে গাছ লাগানো হবে, সেই জন্য আলট্রা হাই ডেনসিটিতে আমরা চাষ করছি এবং একটা গাছে 20, 30, 40, 50। এখন আমাদের ওই মূল একটা গাছ আছে সামনে উঠোনে, ওটা 100 জাতেরও বেশি গ্রাফট করা আছে ওটাতে। আর প্রত্যেকটা যে গাছ একটু বড়, সেগুলোতে আমরা মাল্টি গ্রাফট করছি। এটা কি নিজেরাই করছেন নাকি পেশাদার করছি? এগুলো আমরা নিজেরাই করি। লেবার রয়েছে, তারা ওই জল দেওয়া, ঘাস তোলা এইসব করে। বাদবাকি গ্রাফটিং বা চারা লাগানো ইত্যাদি এগুলো আমরা নিজেরাই করি। এই যে আম বাগানে খেজুরির এই প্রত্যন্ত এলাকায় এত ধরনের আম, এটা তো একটা জেলাবাসীর গর্ব বলা যেতে পারে, একটা নজর কেন্দ্র হতে পারে। লোকজনও তো আসছে এখন। হ্যাঁ, বহু লোকজন এখানে আসেন, প্রায় প্রতিদিনই কিছু না কিছু লোকজন এখানে আসেন, দেখেন, জানতে চান, এই সমস্ত আর কি চলছে সারাদিন। তাহলে এই যে ভ্যারাইটিস আম পরিচয়, মানে আম বাগান পরিচর্যা করতে কেটে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সারাদিনই আম বাগানে
ঘুরে বেড়ালে একটা মনে প্রশান্তি আসে, এর মধ্যেই থাকে। গাছগুলো বাড়ছে, তার সঙ্গে আমাদেরও দিন কাটছে, এই আর কি। আম ছাড়াও আর কি কি প্রজাতির বা কি কি আছে? আম ছাড়া আমাদের লিচু আছে, লঙ্গান আছে, ব্রেড ফ্রুট আছে, কাসাবা আছে, আনারস আছে, গন্ডুক কলা আছে, তাছাড়াও আরও অন্যান্য বিভিন্ন মিষ্টি কামরাঙা আছে, মোসাম্বি প্রায় 20 জাতের মোসাম্বি আছে, কমলা আছে প্রায় 5-7 জাতের, তাছাড়াও জামরুল আছে 16 জাতের। এইরকম নানান ফল রয়েছে আমাদের। এই বাগান করার ভাবনা বা হঠাৎ এইসব এলাকায় এই ধরনের উদ্যোগ কেন? না, আমার ছোটবেলা থেকে আমরা এটাতে একটু অভ্যস্ত ছিলাম, কারণ আমার বাবা গাছপালা লাগাতেন, উদ্ভিদ চর্চা করতেন, সেই থেকে আমার সেই শখটা ছিল, করতাম। তারপরে আমার কাজের চাপে আর বেশি করে উঠতে পারিনি। এখন আফটার রিটায়ারমেন্ট এবং তারও কিছুদিন আগে, বছর 10 আগে থেকে কিছু আম চারা লাগাতে শুরু করি, এবং রিটায়ারমেন্টের পরে ফুল ফ্লেজেড এই ফলের বাগান নিয়ে আছি।